গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালটা আমাদের তো একদম অন্যরকমভাবে শুরু হলো। এই যে সকাল সকাল, হ্যাঁ, আজকে হচ্ছে আমার ছেলে প্রথম স্কুল যাবে। তো সেই নিয়ে আমি তো প্রচণ্ড এক্সাইটেড এবং বাড়ির সবাই এক্সাইটেড। সকালবেলা তেনাকে উঠিয়েছি। অন্যান্য দিন তো 8টার আগে উঠতেই চায় না, 8টা কি 8:30 হয়ে যায়। আজকে তেনাকে 6টার সময় ঘুম থেকে ওঠাতে হয়েছে। ঘুম থেকে উঠে জল খেয়ে একটু বিস্কুট কলা খেয়ে এখন ড্রেস পরছে। ড্রেসটা তো ওর থেকেও বড় মনে হচ্ছে। আর প্রচণ্ড সেও এক্সাইটেড। দেখো কীরকম করে মজা করছে। তো যাই হোক, ওর বাবা ওকে ড্রেস পরিয়ে দিচ্ছে। আর সে তো দুষ্টুমি করতে ওস্তাদ। মানে যতক্ষণ ওর বাবা ড্রেস পরেছে ততক্ষণই দুষ্টুমি করে যাচ্ছিল। তারপর ওর সমস্ত ব্যাগ ঠ্যাগ গুছিয়ে নিয়েছিলাম, আগেই গুছিয়ে নিয়েছিলাম। এখন ওনাকে রেডি করছি। আমাদেরও তো প্রথম, কারণ প্রথমবার আমাদের ছেলে স্কুলে যাচ্ছে। আমার স্কুলের কথা প্রচণ্ড মনে পড়ছে, যখন সকালবেলা স্কুলে যেতাম বাবার হাত ধরে আর মা রেডি করিয়ে দিত, সেই দিনগুলো যেন আবার ফিরে আসছে। তো এখন ছেলেকে করছি, তো প্রত্যেকটা মুহূর্ত মনে পড়ে যাচ্ছে। আর এই দেখো, এখন ওনাকে রেডি করিয়ে দিয়েছি। এখন সে বায়না করছে তাকে জুতো পরিয়ে দিতে হবে। আমি বললাম জুতোটা একটু পরে পরো না, জুতো এক্ষুনি পরিয়ে দিতে হবে। আর আমার মহাশয় এখানে বসেছেন দেখুন এখন জুতো ঠিক করতে। মানে কি বলবো, তাকে জুতো পরানো হয়নি বলে সে নিজেই অনেকক্ষণ ধরে জুতো পরার ট্রাই করলো। তারপর যখন দেখলো না জুতো পরতে পারছে না, তো জুতোর ফিতেগুলোকে যা করে রেখেছে, জুতো পরাতে গিয়ে আমরা তখন বুঝতে পেরেছি। তো জামা কাপড়ের তো একেবারে বাজে দশা করে দিয়েছে। প্রেস করা ড্রেসগুলো একেবারে বিচ্ছিরি করে দিয়েছে। আর আমরা তো ওইদিকে রেডি হচ্ছি, তাড়াহুড়ো করছিলাম। তো আজকে দেখার হচ্ছে যে প্রথম দিন স্কুলে গিয়ে কী করে। যদিও আজকে স্কুলে ছেড়ে আসার পর আমার একটু মনটা খারাপ হচ্ছিল। আর আমার ছেলে হালকা হালকা একটু মাম্মাম মাম্মাম করছিল। যাই হোক, আমি জানি ও ম্যানেজ করে নেবে, কারণ ছেলেটা তো আমার, আমি কাঁদিনি ও কাঁদবে না। তো যাই হোক, এখন ও সব রেডি ফেডি করছে আর সবাইকে নমস্কার করছে। নমস্কার যা করা সেই নিয়ে আরেক কাণ্ড। আর এখানে দেখো, এই যে ওর দাদান চলে এসেছে। দাদান একেবারে স্কুটি নিয়ে সকাল সকাল হাজির হয়েছে। হ্যাঁ, নাতি স্কুলে যাবে বলে কথা। তো দাদানকে আর থাকতে পারে, দাদান চলে এসেছে। আজকে নাতি প্রথম স্কুলের দিন, নাতিকে একেবারে হাত ধরে স্কুলে দিয়ে এসেছে সে। এই যে জুতো পর্যন্ত ঠিক করে দিচ্ছে। বাবা কিন্তু আমাকে সবসময় জুতো পরিয়ে দিত। আর এই মানে জুতোর ফিতে আমি বহুদিন অবধি বাঁধতে শিখিনি, কারণ বাবা পরিয়ে দিত বলে বড় অবস্থা বাবার কাছেই পড়তাম। আর এই যে এখন নাতি পড়ছে। এখন সে রেডি হয়ে, এখন বিশাল ব্যাপার তার, কারো কোলে ফোলে উঠবে না, সে একটা বড় বড় ভাবসাব হয়ে গেছে। আর সে প্লে স্কুলে যায়নি। আমার ছেলে এখনও পর্যন্ত প্লে স্কুলে, মানে এখন তো ডাইরেক্ট নার্সারিতে দিয়ে দিয়েছি, ওকে প্লে স্কুলে দিইনি, আমি বাড়িতে ওকে গাইড করেছি। আর এখন ডাইরেক্ট নার্সারিতে চলে যাচ্ছে। আর এই যে এখন রেডি হয়ে গেছে, রেডি হয়ে স্কুলে যাবে। এই যে এখন দাদানের সাথে একটু দুষ্টু মিষ্টি খেলা যাকে বলে। দেখো না, ফটো তুলতে দাঁড়িয়েছি, দেখলাম আলটিমেটলি ফটো তোলা পসিবল না, সে যা দুষ্টুমি করছে। তো এই জন্য একটু ভিডিও করে নিয়েছি। তো দাদান একটু বলছিল একটু ফটো তুলে দে, ফটো তোলা তো পসিবল হয়নি। এই ভিডিওটা আমার কাছে মানে মানে রেখে দেওয়ার মতো। মানে আমার ছেলে যখন বড় হবে দেখবেও যে বড় হয়ে স্কুলে যাওয়ার প্রথম দিন কী কী করেছিল। আর মানে সত্যি একটা মেমোরেবল ডে। আর এই যে এখন যাচ্ছে বাবার সাথে আর দাদানের সাথে হাত ধরে যাচ্ছে। আবার একবার তো জুতো খুলে পড়েই গেছিলো। তো জুতোটা একটু বড় হয়ে গেছে, যাই হোক। তো ওটা আবার একটু ঠিক করতে হবে, কিছু একটা ব্যবস্থা করতে হবে তাকে। এখানে তার জুতো খুলে গেছে, তারপর আবার জুতোটা ঠিক করে লাগানো হলো। তো এখন যা দেখছি ব্যাগ নিয়ে, ব্যাগটা তো ওর থেকেও বড় মনে হচ্ছে, স্কুল থেকেই প্রোভাইড করেছে। তো ব্যাগ নিয়ে, বোতল নিয়ে, মানে সে এখন যাচ্ছে স্কুলে। এখন আমি ব্যাগ বোতলটা দিন একটু বাদে দেবো। আর এই যে স্কুলের রাস্তায় চলে এসেছি, সব বাচ্চাগুলো যাচ্ছে, ছোট্ট ছোট্ট পুচকে পুচকে বাচ্চাগুলো, কি মিষ্টি লাগছে দেখে। তো এই এই হচ্ছে ওদের স্কুল। স্কুলের নাম হচ্ছে শিশু ভবন, বাড়ির পাশেই, বেশি দূরে না, একদম বাড়ির পাশেই দেওয়া হয়েছে। এখানে কিছুদিন পড়বে, তারপর একবারে বড় স্কুলে দিয়ে দেওয়া হবে। এই যে এখন যাচ্ছেন দাদানের হাত ধরে। আজকে ব্লগটা না, মানে আমি বলছি আর আমার সিরিয়াসলি দারুণ লাগছে। আর এখানে গিয়ে একটু আমারও মনটা খারাপ হয়েছে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম, পরে আবার আসবো, টাটা।